পঞ্জিকা দেখতে হয় না এখন, কবে জন্মাষ্টমী উৎসব আর কবে দুর্গা পূজা বা সরস্বতী পূজা। চারিদিকে যখন ভাঙচুর শুরু হয়ে যায় আমাদের প্রতিমাগুলো, তখনই আমরা বুঝতে পারি সামনে একটা কোনো উৎসব আসতেছে। এইবারও দুর্গাপূজার সময় যে 13টি ঘটনার কথা বলছেন, বা 2 দিনের মধ্যে আরও ঘটতেছে শেষ পর্যায়ে, তার মানে একদিকে দুর্গাপূজার প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনা ঘটছে, আরেকদিকে আমরা সবাইকে বলছি আনন্দ উৎসবের সাথে আপনারা পূজায় পার্বণে অংশগ্রহণ করেন, সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি। সুতরাং এখানে একটু আমাদের মধ্যে ভয়ভীতি তো অবশ্যই আছে। আমরা আশা করব যে বাংলাদেশে এই পূজা মণ্ডপে হামলার পরে কেউ বলবেন এটা বাতাসে ভেঙে গেছে। গাজীপুরের ঘটনা আপনারা জানেন, আর যখন যাকে ধরা হয় কুমিল্লার ঘটনা থেকে, সব জায়গায় বলা হতো পাগল, উন্মাদ, হ্যাঁ, এবং সে নেশাখোর। এইসবের মধ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। আমরা আশা করব এই ধরনের আপনাদের প্রশাসন থেকে যেন বক্তব্য দেওয়া না হয়, অপরাধী যে হোক তাকে আইনে আওতায় নিয়ে আসেন এবং একটা বিচারের ব্যবস্থা করবেন, তাহলে আমরা আশ্বস্ত হতে পারি।